বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করিয়াছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি। আমি আপনাকে উত্তম চরিত্রের মধ্যে আপনাকে প্রতিষ্ঠিত করেছি। যে চরিত্রটার কারো চরিত্র নাই, যে নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই, এমন একজন নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের মধ্যে পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক মুমিন আর এক মুমিনের কাছে ছয়টা হক পাওনা কয়টা হক? আওয়াজ দিন, কয়টা হক? ছয়টা হক এক মুমিন আর এক মুমিনের কাছে পাওনা। এক মুমিন আর এক মুমিনের কাছে পাবে ছয়টা হক। এই ছয়টা হক মুমিন এক মুমিন আর এক মুমিনকে আদায় করতে হবে। ঠিক কিনা? এর মধ্যে এক নাম্বার হক হলো, যখন কোন মুমিন অসুস্থতা হয়ে যাবে, কোন মুমিন যখন অসুস্থ হয়ে পড়বে, তখন তাকে দেখতে যাওয়া, তাকে দেখাশোনা করা একজন মুমিন আরেকজন মুমিনের কাছে হক পাওনা। আমরা যাইনি, আমরা যাইনি, রাখিনি, এমন মনে হলাম আমার পাশের মুমিন ভাই সে কষ্ট অসুস্থ, এমন অসুস্থতার মধ্যে পড়ে গেল, তার চিকিৎসা চালানোর জন্য ওষুধ খাওয়ার জন্য তার কাছে সম্পদ নাই, টাকা পয়সাও নাই, কিন্তু আমরা তাকে দেখতেও যাই না। ঠিক কিনা? তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে ছয়টা হক পাওনা। তার মধ্যে এক নাম্বার হলো, যখন কোনো মুমিন অসুস্থ হয়ে পড়বে, অসুস্থতার মধ্যে পড়ে যাবে, তাকে দেখতে যাওয়া, দেখাশোনা করা। দুই নাম্বার, এক মুমিন আরেক মুমিনের কাছে হক পাওনা, যদি কেউ মৃত্যুবরণ করে তার জানাজায় উপস্থিত হওয়া, তার জানাজার মধ্যে শরীক হওয়া। কিন্তু আমরা মুসলমান, আমরা সেই জানাজার মধ্যে উপস্থিত হই না। আমি মনে করি যদি আমি ওই জানাজার মধ্যে যাই, তাহলে আমার অনেক কথা কি আছে, কাজগুলো করে থাকবে, কাজগুলো হবে না। আমার পাশের ভাই গেছে, আমি না গেলেও চলবে। আমার ঘর থেকে একজন গেছে, আমি না গেলেও চলবে। অনেক দূরের রাস্তা, আমি বিভিন্ন সময়, আমি যদি এই জায়গায় না গিয়ে আমার কাজটা করে, কাজটা আমার অনেক এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم.
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াসলাহু
আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগান গুনাহ মাফের মজলিসে ইবাদতের উদ্দেশ্যে আমাদের নিয়তে আমাদের সকলকে একত্রিত হয়ে জমিনের বসার সুযোগ ও তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই সে মনিবের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার মতো অনেক বৃদ্ধ বাবাজিরা দুনিয়ার বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হাতে বাজারে চার দোকানে বসে বিভিন্ন অভিযোগে লিপ্ত আছেন। কেউ বা চার দেওয়ালের কারাগারে রোগ দিয়েছেন, আবার কেউ অসুস্থতার কারণে হাসপাতালে বেড়ে গিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত লোকের অন্তর্ভুক্ত না করে তার আপন মহব্বত ভালোবাসায় আমাদেরকে অনেকদিন মূল্যবান সময়কে কাজে লাগানো আখিরাতের প্রতি অর্জন করার সুযোগ ও তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই সেই মুজিবের দরবারে আরেকবার সকলে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে বান্দা আমার নিয়ামত শুকর আদায় করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই মালিকের ডাকে সেটাকে তৌফিক দিয়েছেন, সকল খুশি না বেজা। কিন্তু অনেকে বেজা, শয়তান যেমন বেজা, অনেক মানুষও কি বেজা। সেই আল্লাহ তাআলার দরবারে আমরা আসতে পেরে খুশি না বেজা। আমি যে আয়াতে তেলাওয়াত করছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী নিশ্চয় আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করিয়াছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি, আমি আপনাকে উত্তম চরিত্রের মধ্যে আপনাকে প্রতিষ্ঠিত করেছি। যেই চরিত্রটার কারো চরিত্র নাই, যেই নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই, এমন একজন নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের মধ্যে পাঠিয়েছেন। আর যে অসংখ্য হাদিস থেকে এখানে হাদিস আমি তেলাওয়াত করলাম, ওই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক মুমিনের জন্য অপর মুমিনের উপর 6টি হক আছে। কয়টি হক? 6টি হক। একজন মুমিন আরেকজন মুমিনের কাছে 6টি হক পাওনা। এই বিস্তারিত 6টি হক আমরা আমলের নিয়তে শুনবো। আমাদের সবাইকে আমলের নিয়তে শোনা, আমলের নিয়তে বলার তৌফিক দান করুন। বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আপন সন্তানদিগকে তোমরা খাদ্যের অভাবে তাদেরকে হত্যা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্যের অভাবে এই নিজেদের টেনশনের মধ্যে পড়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। আদেশ কার? আল্লাহ তাআলার আদেশ। তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্যের অভাবে হত্যা করিও না, সাবধান করে দিলেন।
জন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন পরিপূর্ণ মুমিন নয় যদি তার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ নয়, কষ্ট পায়, নিরাপদ না পাবে। আজকে আমাদের মধ্যে মাতা পিতার ব্যাপারে সদাচরণ নাই। মাতা পিতাকে আমরা সম্মান করি না, তাদেরকে আমরা সম্মান দেই না। পাড়া প্রতিবেশী তাদেরকে আমরা সম্মান করি না। আত্মীয় যারা আছে তাদের সঙ্গে আমরা সদাচরণ করি না। আমার প্রতিবেশী যে আছে তার আমি সদাচরণ করি না। ও বান্দা, আল্লাহ তাআলা তো বলেন তোমরা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার আকাল, তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান যারা আছে সবার সঙ্গে তুমি তোমার শব্দ ব্যবহারটা ভালো উত্তম ব্যবহার করো। তাদের সঙ্গে কখনো অসদাচরণ করিও না। তাদের সঙ্গে কখনো বেয়াদবি করো, তাদেরকে কখনো বেয়াদবি আচরণ করিও না। কিন্তু আমরা তাদেরকে সম্মান করা দূরের কথা, মায়ের গায়ে হাত তুলতে আমরা দেরি করি না, বাবার গায়ে হাত তুলতে আমরা দেরি করি না, আমার পাড়া প্রতিবেশীর উপরে হাত তুলতে আমরা দেরি করি না। ও যুবক মুসলমান জানিয়ে দাও, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মা বাবার উপর সদাচরণ করো। এখন যদি আমরা সদাচরণ না করি, আমি যদি আমার মায়ের উপর আঘাত করি, আমি যদি আমার বাবার উপর আঘাত করি, আমি যদি আমার পাড়া প্রতিবেশীর উপর সদাচরণ না করি, তাহলে আল্লাহ খুশি না বেজার? তাহলে যে কাজ করলে আমার আল্লাহ খুশি সেই কাজ আমাদের করতে হবে, আর যে কাজ করলে আল্লাহ বেজার ওই কাজ মুসলমান কখনো করা যাবে না, ঠিক কিনা? তাহলে আমাদেরকে আমাদের আচরণগুলো ভালো করে নিতে হবে, আমাদের আচরণগুলো আমাদের ঠিক করে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন সর্বোচ্চ সম্মান দিয়ে, আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে বনি আদমদেরকে সর্বোচ্চ সম্মান দান করেছেন, যে সম্মান কাউকে দেওয়া হয় নাই। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, এমন আল্লাহ পাইলাম যার মতো কোনো আল্লাহ নাই, এমন নবী পাইলাম যেই নবীর মতো আর কোনো দ্বিতীয় নবী নাই। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছেন, এমন উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন যে নবীর উম্মতের মতো দামি আর কোনো নবীর উম্মত নাই, বলেন ঠিক কিনা? তাহলে শ্রেষ্ঠ নবী পেলাম, শ্রেষ্ঠ উম্মত হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানানোর ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান দিলেন। আল্লাহ তাআলা বলেন সকল বনি আদমদেরকে আমি সৃষ্টিগতভাবে সম্মান দান করেছি। আল্লাহ তাআলা সকল আদম বনি আদমদেরকে বানানোর ক্ষেত্রে সম্মান দান করেছেন, সর্বোচ্চ সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে। এই মানুষের মধ্যে মুসলমান আছে, ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, হিন্দু সবাই জড়িত আছে, আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে সবাইকে সম্মান দিয়ে বানাইছেন। এবার আল্লাহ তাআলার কাছে বলে সম্মানী ব্যক্তিকে, ওই মানুষের মধ্যে সম্মানী মানুষকে আল্লাহ তাআলা বলেন যাদের মধ্যে ঈমান আছে, যার মধ্যে ঈমানী দৌলত আছে, সেই হলো আমার মধ্যে সর্বোচ্চ সম্মানী। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে শেষ আখির নবী পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আমি আল্লাহকে বলি নাই, আল্লাহর কাছে চাই নাই, আমার মা চাই নাই, আমার বাবা চাই নাই, কেউ চাই নাই। আল্লাহ তাআলা তারপর মায়া করে সেই আখির নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে বানিয়েছেন। অথচ এই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমার কাছ থেকে আপনি নবুয়ত নিয়ে নেন, আমার কাছ থেকে আপনি সবকিছু নিয়ে নেন, আপনি নিয়ে নেন, তারপর আমাকে শেষ আখির নবীর উম্মত হিসেবে আমাকে আবার পুনরায় পাঠান। আল্লাহ তাআলা সেই দরখাস্ত কবুল করে নাই, কিন্তু আমরা কোনো দরখাস্ত করলাম না, কোনো দরখাস্ত ছাড়া সেই নবীর উম্মত হিসেবে পেয়ে গেলাম, সেই নবীকে আমরা নবী হিসেবে পাইলাম। এমন নবী যায় যে নবীর
তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ সম্মান দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানী দিলেন, মর্যাদা হিসাবে বানিয়ে দিলেন, মর্যাদা করে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নবীর উম্মত হিসাবে পাঠালেন। এরপর আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত ব্যতীত, আল্লাহ তাআলার কাছে চাওয়া ব্যতীত আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইলেন। আল্লাহ তাআলা আপনার আমার রূহটাকে যদি ইচ্ছা করে আল্লাহ তাআলা গরু আমাকে দিতে পারতেন, তাহলে আমি আপনি গরু হয়ে যেতাম। যদি আপনার আমার রূহটা ছাগলের মধ্যে দিত, তাহলে ছাগল হয়ে যেতাম। যদি আপনার আমার রূহটা কুকুরের মধ্যে দিত, তাহলে কুকুর হয়ে যেতাম। যদি আপনার আমার রূহটা বিভিন্ন জীবজন্তুর মধ্যে দিত, তাহলে আমরা বিভিন্ন জীবজন্তু হয়ে যেতাম। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে বলি নাই মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছেন, মর্যাদা দান করেছেন। এই মানুষ বানানোর পরে এবার আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠান। আল্লাহ চাইলে ইহুদের ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ চাইলে নাসারার ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ চাইলে কোনো হিন্দু বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু কোনো দরখাস্ত ছাড়া আল্লাহ তাআলা মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বস্থলে সর্বদিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদাবান বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিয়ে বানিয়েছেন, সম্মান দিয়ে বানিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক মুমিন আরেক মুমিনের কাছে 6টা হক পাওনা, কয়টা হক? আওয়াজ দিন, কয়টা হক? 6টা হক এক মুমিন আরেক মুমিনের কাছে পাওনা, এক মুমিন আরেক মুমিনের কাছে পাবে 6টা হক। এই 6টা হক মুমিন এক মুমিন আরেক মুমিনকে আদায় করতে হবে, ঠিক কিনা? এর মধ্যে 1 নাম্বার হক হলো, যখন কোন মুমিন অসুস্থতা হয়ে যাবে, কোন মুমিন যখন অসুস্থ হয়ে পড়বে, তখন তাকে দেখতে যাওয়া, তাকে দেখাশোনা করা একজন মুমিন আরেকজন মুমিনের কাছে হক পাওনা। আমরা যাইনি, আমরা যাইনি, খবর রাখিনি, খবর রাখি না। এমন মনে হলাম আমার পাশের মুমিন ভাই সে কষ্ট অসুস্থ, এমন অসুস্থতার মধ্যে পড়ে গেল, তার চিকিৎসা চালানোর জন্য ওষুধ খাওয়ার জন্য তার কাছে অর্থ সম্পদ নাই, টাকা পয়সাও নাই, কিন্তু আমরা তাকে দেখতেও যাই না, ঠিক কিনা? তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে 6টা হক পাওনা। তার মধ্যে 1 নাম্বার হলো, যখন কোন মুমিন অসুস্থ হয়ে পড়বে, অসুস্থের মধ্যে পড়ে যাবে, তাকে দেখতে যাওয়া, তাকে দেখতে যাওয়া, দেখাশোনা করা। 2 নাম্বার, এক মুমিন আরেক মুমিনের কাছে হক পাওনা, যদি কেউ মৃত্যুবরণ করে তার জানাজায় উপস্থিত হওয়া, তার জানাজার মধ্যে শরীক হওয়া। কিন্তু আমরা মুসলমান, আমরা সেই জানাজার মধ্যে উপস্থিত হই না। আমি মনে করি যদি আমি ওই জানাজার মধ্যে যাই, তাহলে আমার অনেক কাজ বাকি আছে, কাজগুলো করে থাকবে, কাজগুলো হবে না। আমার পাশের ভাই গেছে, আমি না গেলেও চলবে। আমার ঘর থেকে একজন গেছে, আমি না গেলেও চলবে। অনেক দূরের রাস্তা, আমি বিভিন্ন শ্রমিক, আমি যদি এই জায়গায় না গিয়ে আমার কাজটা করে, কাজটা আমার অনেক এগিয়ে যাবে। এই জন্য কাজের অজুহাত দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে আমরা কিন্তু অপর মুমিনের হকটা আমরা আদায় করি না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে এক মুমিন আরেক মুমিনের কাছে যে হক পাওনা, ওই হকটা হলো, যদি কোন মুমিন মারা যায়, মৃত্যুবরণ করে, তার জানাজার মধ্যে শরীক হওয়া, ঠিক কিনা? 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক মুমিন আরেক মুমিনের কাছে 3 নম্বর যে হক পাওনা, ওই হকটা হলো দাওয়াত করলে দাওয়াত কবুল করা। যদি কোন মুমিন মুসলমান একজন যদি আরেকজন মুমিনকে দাওয়াত করে, তাহলে দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করা, দাওয়াতটা কবুল করা। কিন্তু আমরা তো সেই দাওয়াত কবুল করি না, সে গরিব ব্যক্তিরা দাওয়াতটা কবুল করি না। আমি একজন ধনী মানুষ, আমি একজন কোটিপতিওয়ালা মানুষ, আমি কিভাবে গরিবের দাওয়াত কবুল করবো? আমি কিভাবে গরিবের বাসায় যাইব? এই জন্য যাইতে চাই না, অথবা আমি বিভিন্ন অজুহাত দিয়ে দাওয়াতটা কবুল করতে চাই না। ও মুসলমানদের না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিন আরেক মুমিনের কাছে যে হক পাওনা, তার মধ্যে 3 নম্বর হক হলো দাওয়াত করলে দাওয়াত কবুল
4 নম্বরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বরে মুমিন আর মুমিনের কাছে যে হক দেওয়া ওই হকটা হলো সাক্ষাৎ হওয়া মাত্রই তাকে সালাম দেওয়া। একজন মুমিন আর একজন মুমিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল, মুলাকাত হয়ে গেল, সামনে দেখা হয়ে গেল, তাহলে এক মুমিন আর এক মুমিনের কাছে পাওনা হক হলো তাকে সালাম দেওয়া। কিন্তু আমরা তো আজকে আমি আলেম মানুষ, আমি মুফতি মানুষ, মুহাদ্দিস মানুষ, আমি খতিব মানুষ, এই জন্য আমি বসে থাকি আমাকে আগে সালাম দিবে, আমি আগে দিব না। যদি আমি আগে সালাম দিব না, সে আমাকে দিবে। আমি একজন ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান, আমি এমপি মন্ত্রী, এই জন্য আমি তাকে সালাম দিব না, সে আমাকে সালাম দিবে। আমি একজন সমাজের কর্মকর্তা, আমি সরকার বিভাগ, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অনেক উচ্চ পর্যায়ের দামি মানুষ, এই জন্য আমি সালাম দিব না, সে করে বলে সে আমাকে সালাম দিবে। আসে থাকি ঠিক কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ধনী গরীব কোনো ভেদাভেদ নাই, তুমি কোন অংশের মানুষ কোনো ভেদাভেদ নাই। তুমি যদি মুমিন হয়ে থাকো, আরেক মুমিনের কাছে পাওনা হক তুমি তাকে সালাম দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আগে সালাম দিতেন। কোন সাহাবী নবীকে আগে সালাম দিতে পারত না। অনেক সময় বর্ণনা দেখা গেছে নবীকে আগে সালাম দেওয়ার জন্য গাছের আড়ালে পর্যন্ত লুকিয়েছিল, তারপরও নবীকে আগে সালাম দিতে পারে না। কিন্তু আমরা সালাম দিতে চাই না, সালাম নিতে চাই, এই জন্য মুসলমান এমনটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বরে এক মুমিনের কাছে যে হক পাওনা, ওই হকটা হলো এক মুমিন যখন আর মুমিনের সাথে দেখা হবে সর্বপ্রথম তাকে সালাম দেওয়া। এরপরে 5 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুমিন আর এক মুমিনের কাছে যে হক পাওনা, ওই হকটা হলো যখন কোন মুমিন হাসি দিবে, সে হাসি দিলে যদি হাসি দেয় তাহলে ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দেওয়া। আমার পাশে একজন মুমিন সে হাসি দিল, আমি সঙ্গে সঙ্গে বলবো ইয়ারহামুকাল্লাহ। এটা এক মুমিন আর এক মুমিনের কাছে হক পাওনা, আদায় করে দিতে হবে। কিন্তু আমরা অনেক মুসলমানের সন্তান, আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আমরা অনেকে হাসি দিলে কি করতে হয় সেটাও অনেকে জানি না। ভালো করে শুনিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এক মুমিন আর এক মুমিনের কাছে যে 5 নম্বর হক পাওনা, ওই হকটা হলো এক মুমিন যখন হাসি দিবে, ওই হাসিটা শোনার সাথে সাথে ইয়ারহামুকাল্লাহ বলা। 6 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এক মুমিন আর এক মুমিনের কাছে যে 6 নম্বর হকটা পাওনা, যেই মুমিনের কাছে আর মুমিন 6 নম্বর হকটা পাবে, ওই 6 নম্বর হকটা হলো উপস্থিতি কিংবা অনুপস্থিতি যে কোনো অবস্থায় থাকবে তার কল্যাণ কামনা করা, তার জন্য দোয়া করা, কল্যাণ কামনা করা। সে কাছে থাকো অথবা দূরে থাকো, আমার ভাই দূরে আছে, বিদেশে আছে, অথবা দেশে আছে, আমার আত্মীয় দূরে আছে অথবা দেশে আছে, আমার প্রতিবেশী দূরে আছে অথবা দেশে আছে, আমার উস্তাদ, আমার মা, আমার বাবা, আমার আত্মীয়, আমার প্রতিবেশী যে কোনো জায়গায় থাকবে না কেন, সে দূরে থাকো অথবা কাছে থাকো, সর্ব অবস্থায় তার জন্য কল্যাণ কামনা করা। কিন্তু আমি তো সেটা করি না, আমরা করি কি তার চিন্তাটা করি আমার প্রতিবেশী সে আমার থেকে একটু বিকট দিকে চলে গেছে, একটু সে ভালো একটু অবস্থানে আছে, ভালো জায়গার মধ্যে আছে, এইভাবে তাকে নামানো যায়, এইভাবে তাকে নিচের দিকে নামানো যায়, এই জন্য তখন তার জন্য বদদোয়া করি, তার জন্য কল্যাণ দোয়া করি না, তার জন্য বদদোয়া করার চেষ্টা করি। আমার ভাই বিদাস, অন্যের ভাই বিদাস, আর ভাই এত কিছু বড় টাকা পয়সা কামাই করে বাড়ি ঘর করে, কিন্তু আমার ভাই কিছু করতে পারে না, তার কারণ এই জন্য আমার ভাইয়ের জন্য দোয়া করে, তার জন্য বদদোয়া করি, বদদোয়া করতে থাকি। আমার প্রতিবেশী সে ভালো অবস্থানে আছে, তার জন্য বদদোয়া করি, কারণ সে তো আমার উপরে ঘুরে যাবে, আমার থেকে ভালো অবস্থানে চলে যাবে। ও যুবক মুসলমান, না না তোমার এটা করা যাবে না, করা যাবে না। তোমার প্রতিবেশী হোক, তোমার আত্মীয় হোক, যে কোনো অবস্থায়
তাহলে এক মুমিন আর এক মুমিনের কাছে ছয়টা হক, এই ছয়টা হক এক মুমিন